হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু অফ বাংলা। এডু অফ বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দেখে নেবো ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের যে কোনো ধরনের পরীক্ষায় ডব্লিউবিসিএস হতে পারে, এসএসসি সিজিএল হতে পারে, একটা ইম্পর্টেন্ট টপিক ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তা আজকে আমরা দেখে নেবো যে, চলো দেখি, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, আমাদের দেখেছি যে মডার্ন এডুকেশন কীভাবে আমাদের হয়েছিল, এসেছিল আমাদের আমাদের পড়াশোনার মধ্যে, বা এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে বা কলোনিয়াল পিরিয়ডে কীভাবে আমরা এডুকেশনটা ডেভেলপ করেছিল, সেটা সম্বন্ধে একটু খুব সংক্ষিপ্তভাবে একটা ধারণা। এবং তোমরা দেখবে যে এখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন এসছে এবং আগামী দিনেও আসবে, যেটা তোমাদের খুব কাজে লাগে। এই ধরনের একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? বেসিক্যালি একটু বলতে গেলে বলতে হয়, সেদিকে দেখতে গেলে তোমাদের জানো যে বেসিক্যালি আমাদের ইংরেজরা আসার আগে ভারতবর্ষে কিন্তু দু ধরনের বা কিছু কিছু মাধ্যমেই শিক্ষা প্রদান হতো। একমাত্র গুরুকুলের মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, বা ওই মাতকাপ, এরকম কয়েকটা ছিল বেসিক্যালি, যেখানে যার মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হতো। তার আগে কিন্তু এই অর্গানাইজড স্কুল বলো, এইরকম কিন্তু ব্যবস্থা ছিল না। গুরুকুল বা মাদ্রাসা এরকমইভাবেই শিক্ষাটা প্রদান করা হতো। কিন্তু ইংরেজরা আসার পর, কলোনিয়াল পিরিয়ডের পর থেকেই আমাদের শিক্ষার উন্মোচন হয়, জাগরণ সৃষ্টি হয়, বা ডেভেলপমেন্ট হতে থাকে, ঠিক আছে, উন্নয়ন হতে থাকে। তো সেখানেই তো দেখে নেবো দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। প্রথমেই যেটা দেখবো, দ্য অ্যাওয়াকেনিং, জাগরণ, কীভাবে জাগরণ সৃষ্টি হলো, এডুকেশন সিস্টেমে কীভাবে জাগরণ এলো, কীভাবে আমাদের যে কলোনিয়াল, হাউ দ্য কলোনিয়াল স্ট্রাকচার ফোর্স দ্য ন্যাশনাল আইডেন্টিটি, কীভাবে আমাদের ন্যাশনাল আইডেন্টিটিকে ফর্জ করেছিল জালিয়াতি করে, বা কীভাবে মানে ইংরেজিটাকে ওরা বেসিক্যালি ইংরেজ শিক্ষা থেকেই প্রমোট করতে চেয়েছিল। কীভাবে ওই ইংরেজ শিক্ষা কীভাবে ভারতবর্ষের মধ্যে এলো, কীভাবে আমাদের মাতৃভাষা কম্প্রোমাইজড হলো, সেটা সম্বন্ধেও একটু বিস্তারিতভাবে জানতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সে পিছিয়ে যাবে, দেখো দুটোভাবে, আমাদের যে জাগরণ সৃষ্টি হয়েছে না, দুখানাভাবে জাগরণ সৃষ্টি হয়েছে। একটা এডুকেশনের মাধ্যমে, বা আমাদের যেই স্বাধীনতার উন্মোচন সৃষ্টি হয়েছে দুটো মাধ্যমে, একটা হচ্ছে এডুকেশনের মাধ্যমে, একটা হচ্ছে প্রেস প্রেসের মাধ্যমে, ঠিক আছে, বা সংবাদ মাধ্যমে, ঠিক আছে। এই অ্যাওয়াকেনিং রয়েছে। তো এখানে কি ফিগার্স, কারা কারা এরকম ছিল যারা আমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটতে সাহায্য করেছিল, বা এই জাগরণ দেখতে পাচ্ছি, যা অ্যাওয়াকেনিং মানে জাগরণ, সেটা কারা করেছে, সেটা কিন্তু ওয়ারেন হেস্টিং, টিবি ম্যাকুলে, মহাত্মা গান্ধী, জে এ হিকি, চার্লস মেটকাপ, বেসিক্যালি এই যারা ব্যক্তিত্ব ছিল, তারাই বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছ, আশা করি তারাই বেসিক্যালি আমাদের ভারতবর্ষের শিক্ষার ডেভেলপমেন্টের বা এডুকেশনাল ডেভেলপমেন্টের অবদান রেখে গেছে, ঠিক আছে। চলো এবার দেখিনি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। দেখো এখানে যেটা বলছে, যে প্রথমে আমি কয়েকটা, দেখো এখানে ইম্পর্টেন্ট কয়েকটা স্লাইড যেগুলো তোমাদের পরীক্ষা আছে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। খুব ডিটেলসে যাতে আছে না, একটু শর্ট ভিডিও হবে, যাতে তোমাদের খুব কুইক রিভিশনের জন্য, এবং তোমাদের বুঝতে পারো যে কীভাবে আমাদের ভারতবর্ষের শিক্ষাটা ডেভেলপ করেছিল, কীভাবে শিক্ষাটা ডেভেলপ হয়েছিল, সেটা সম্বন্ধে একটু জানতে পারবে তোমরা, ঠিক আছে। দেখেছো, বেসিক্যালি এই শিক্ষার যে বিস্তার, শিক্ষার যে মানে আগমন, সেটা হয়েছিল কিন্তু 1780 থেকে 81, এই 800, 1781 থেকে প্রায় 1800 পর্যন্ত, রুলিং থ্রু দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্লি ব্রিটিশ স্টেজ অফ দ্য ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম মানে বলতে গেলে বেসিক্যালি তোমাদের ওরিয়েন্টালিজম মানে যেখানে আমাদের দেশীয় শিক্ষাকে বলতে যাচ্ছে। আর অ্যাংলো মানে যেখানে হচ্ছে বিদেশি শিক্ষা বলছে, আর ওরিয়েন্টাল মানে দেশীয় শিক্ষা বলতে। কীভাবে দ্য আর্লি ব্রিটিশ স্ট্র্যাটেজি অফ দ্য ওরিয়েন্টালিজম, দ্য বিফোর দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, দ্য ইন্ডিজেনিয়াস ল্যান্ডস্কেপ ওয়াজ ডাইভার্স ফিচার্স মেক দ্য এটা যেটা বললাম, তো পাঠশালা, মাকতাব, এইগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা প্রদান করা হতো বেসিক্যালি, ঠিক আছে। যতক্ষণ না এই ব্রিটিশ শিক্ষা এসেছিল, তার আগে কীভাবে শিক্ষা হতো, মাকতাব বললাম যে মুসলিমদের ক্ষেত্রে, বা পাঠশালা হিন্দুদের ক্ষেত্রে। The British initially engaged with the Oriental learning টু আন্ডারস্ট্যান্ড দ্য লিগাল ফ্রেমওয়ার্ক অফ দ্য নিউ সাবজেক্ট। ব্রিটিশরা বেসিক্যালি কি করেছে, ওই যে প্রথমে দেখেন একটা কথা ওয়ার্ড করে ইউজ করেছেন, ফর্জ, কি ব্রিটিশরা প্রথমে কিন্তু ওদের ইংরেজি ভাষা চাপাই দেয়নি। ওরা কিন্তু এই যে ওরিয়েন্টাল বা আমাদের যে দেশীয় ভাষা, দেশীয় যে কালচার, সেটাই কিন্তু শিখে নিশ্চয়, যাতে নতুন সাবজেক্ট হিসেবে ওরা শিখে নিশ্চয়, যাতে আমাদের কাজকর্ম করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজ করতে পারে। তো সেই সময় ওই যে আমাদের ভারতবর্ষীদের বোঝার জন্য, বা ভারতীয় শিক্ষা জানার জন্য ভালোভাবে, তারা কি কি করেছিল, সেখান থেকে বারবার পরীক্ষা আসে। ক্যালকাটা মাদ্রাসা কত সালে হয়েছে? ক্যালকাটা মাদ্রাসা প্রথমেই দেখবো, ক্যালকাটা মাদ্রাসা
1781 সালে ফাউন্ডেড বাই দ্য ওয়ারেন হেস্টিং, ফোকাস দ্য মুসলিম ল অ্যান্ড পার্সিয়ান আরবিক। এই যে ফোকাস, এই যে বললাম না ওরিয়েন্টালিজমের ব্যাপারটা এসেছিল, মানে ব্রিটিশরা প্রথমেই ওরিয়েন্টালিজমের ব্যাপারটা মানে আমাদের দেশীয় কালচার বা দেশীয় ইন্ডিজিনিয়াস জিনিসগুলোকে শেখার চেষ্টা করেছিল। সেই জন্যই শিখতে গিয়ে প্রথমেই যেটা প্রয়োজন হলো সেটা ক্যালকাটা মাদ্রাসা। ক্যালকাটা মাদ্রাসার মাধ্যমে সেরা শিখলো মুসলিম ল, পার্সিয়ান আরবিক, এইগুলো প্রথমে শিখতে শুরু করলো। তারপরে আমরা দেখবো যে অ্যাসিয়াটিক সোসাইটি। অ্যাসিয়াটিক সোসাইটি আমাদের ভারতবর্ষকে আরও বেশি গভীরভাবে জানতে গেলে 1784 কাছ থেকে উইলিয়াম জোনাস ইন ক্যালকাটা টু রিসার্চ দ্য ইন্ডিয়ার অ্যান্টিকুইটিস, মানে আমাদের যে পাশ্চাত্য যে ভাস্কর্য বা যা আমাদের গৌরবময় যত স্থাপত্য রয়েছে বা আমাদের কালচারাল যেসব রয়েছে, মূর্তি থেকে শুরু করে যত আমাদের ভাস্কর্য রয়েছে, সেগুলোকে আরও বেশি জানার জন্য সেটা অ্যাসিয়াটিক সোসাইটি তৈরি। এটা বর্তমানে এখনও রয়েছে, কলকাতায় দেখতে পারে কলেজ স্ট্রিটের আশেপাশে। তারপর দ্বিতীয় দেখবো আমরা সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ আমাদের 1791 সালে কিন্তু ফাউন্ডেড বাই দ্য জোনাথন ডাক্কান ইন দ্য বেনারস, ফোকাস দ্য হিন্দু ল অ্যান্ড দ্য ফিলোসফি, মানে হিন্দু ল ফিলোসফি শেখার জন্য ব্রিটিশদের শেখানোর জন্য, মানে ওরা নিজেরা শিখবে এই জন্য তৈরি করেছে সংস্কৃত কলেজ। কে? জোনাথন ডাক্কান। দ্য ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে, সেখানে লর্ড ওয়েলেসলি দ্য ইনিশিয়েটিভ টু ট্রেন দ্য সিভিল সার্ভিস, বেসিক্যালি সিভিল সার্ভেন্টদের ট্রেনের জন্য, মানে ওদের শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, আরও বেশি মানে যাতে সিভিল সার্ভিসে কাজ করতে পারে, সিভিল সার্ভেন্টদের শিক্ষা দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম তৈরি করে। এখানে তো জানলো, তাহলে এখানে এখানে পরীক্ষায় কি কি আসে যে মার্ক, তুমি কি 2023 সালে, 2023 না 2024 সালের তোমার সিজিএল ফিলিমসেই কিন্তু এখানে এসছে, এবং ডব্লিউবিসিএস পরীক্ষা তো প্রত্যেক বছর এই ধরনের এই চারটের মধ্যে থেকে একটা না একটা দেখতে পাবে, না ফিলিমসে না মেন্সে। তাই এখানে ইম্পর্টেন্ট কে তৈরি করেছিল, কত সালে করেছিল এবং নাম কি, তার আইডেন্টি, মানে ক্যালকাটা মাদ্রাসা কেন করেছিল, বা ফোর্ট উইলিয়াম কেন তৈরি হয়েছিল, এটাও অনেক সময় জিজ্ঞেস করে, কত সালে হয়েছিল, কে তৈরি করেছিল, এগুলো তো রয়েছেই। ঠিক আছে, বেসিক্যালি এখান থেকে আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এটা দেখছি না, এটাই চলে আসছি। মাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন। মাগনা কার্টা ও এডুকেশন সেটা কি রয়েছে, সেটা হচ্ছে উডেন ডিসপ্যাচকে বলা হয় মাগনা কার্টা। উডেন ডিসপ্যাচটা কি সেটা দেখে এখানে দেখতে বুঝতে পারবে। এখানে প্রথমে ইউনিভার্সিটি বলছে, ওপরে রয়েছে অ্যাংলো ভার্নাকুলার রয়েছে, একটা ভার্নাকুলার প্রাইমারি স্কুল। এটা মানেটা কি, এটা ব্যাপারটা কি, এটা ব্যাপারটা কি, যদি জিনিসটা কি, তো উডেন ডিসপ্যাচটা কি সেটা যদি জানতে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। উডেন ডিসপ্যাচ মানে এই যে বেসিক্যালি চার্লস উড, উইলিয়াম বেন্টিং ছিল সেই সময় গভর্নর, সে তারা চেয়েছিল যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে একটু মানে মানে যাতে ইংরেজদের শিক্ষা ব্যবস্থাও যেন আমাদের ভারতবর্ষের মধ্যে থাকে, এবং ব্রিটিশ মানে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা ব্যবস্থা মানে সবাই মিলে যেন মানে একটা কম্প্রিহেন্সিভ ভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এখানে ইংলিশ শিক্ষাকে বা ইংলিশ বা আমাদের যে ওরিয়েন্ট মানে অ্যাংলো বলছি সেটাকেও যেন গুরুত্ব দেওয়া হয়, এবং ভারতবর্ষীদের শিক্ষা দেওয়ার সেটা যেন গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য একটা উডেন ডিসপ্যাচ সেটা করেছে। ঠিক আছে, একটা ডিসপ্যাচ মানে এখানে ডকুমেন্ট বলছিল, একটা ডকুমেন্ট মানে যেখানে দু ধরনের শিক্ষাকে, মানে এখানে আমাদের ভার্নাকুলার মানে দেশীয়, অ্যাংলো মানে হচ্ছে বিদেশি, এই দুটো শিক্ষাকে একত্রিত করে কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যাবে, কিভাবে বিস্তার ঘটানো যায় ইন্ডিয়ান এডুকেশনে, সেটাকে কিন্তু বলেছে। ভালোভাবে বলতে গেলে চলে বিস্তারিতভাবে দেখিনি। উডেন ডিসপ্যাচ প্রথমে যে দেখবো সেটা হচ্ছে কে করেছিল, স্যার চার্লস উড, প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল। কত সালে? 1854 সালে। ঠিক আছে, একে কি বলা হয়, যে আমাদের উডেন ডিসপ্যাচকে কেন বলা হয়েছে, একে বলা হয়েছে ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন। ম্যাগনা কার্টা কারণ এই একটার মাধ্যমে না, এই যে ইংরেজ আমাদের যে বর্তমানে যে ইংরেজি পড়ছি, তারপর ধরো এই আমাদের যে কোনো অফিসিয়াল কাজে ইংরেজি ব্যবহার হয় না, সেই ইংরেজি শিক্ষার একটা আগমন ঘটে। তাহলে উডেন ডিসপ্যাচ বলতে ওই জন্যই বলছে যে মাগনা কার্টা। উদ্দেশ্য কি ছিল? ভারতে একটি সুসংগঠিত ও স্তর ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার স্তর বিস্তার মানে প্রাথমিক স্তরের শিক্ষা, এখন যেরকম দেখি আমাদের যে মানে এখন স্তর বা মানে প্রাথমিক একটা স্কুল আছে, মাধ্যমিক লেভেলের স্কুল আছে, উচ্চ মাধ্যমিক লেভেল এবং কলেজ লেভেলে, সেই যে ফাউন্ডেশন, সেই যে ভিত্তি, এই যে আমাদের যে প্রত্যেক স্কুলে চেঞ্জেস আসছে দেখতেই পাচ্ছি, এই যে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, এগুলো কিন্তু এর ভিত্তিটা তৈরি হয়েছিল এই উডেন ডিসপ্যাচের মাধ্যমে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল এর মাধ্যমে, উডেন ডিসপ্যাচের মাধ্যমে। আমরা দেখতে পাই যে কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বাই, মাদ্রাস, এইসব বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হয়েছিল। এবং ডিপার্টমেন্ট অফ পাবলিক ইন্টারশন, ডিপার্টমেন্ট ডিপিআই যেটাকে বলছি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটা তৈরি হয়েছিল। প্রতিটি প্রদেশে শিক্ষা দপ্তর গঠনের প্রস্তাব। গ্র্যান্ট ইন এইড ব্যবস্থা মানে সরকারি বেসরকারি স্কুলগুলো সরকারি তরফ থেকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, সেটাও কিন্তু হয়েছিল সেই উডেন ডিসপ্যাচের মাধ্যমে। মানে আমার দেখছো আমাদের বর্তমানে যে যেভাবে শিক্ষা ব্যবস্থা চলে, এই যে কোনো গ্র্যান্ট ইন এইড দেওয়া বা এই যে স্তরভাবে বিন্যাস করা, এই সমস্ত কিন্তু সেই উডেন ডিসপ্যাচ থেকে এর সূচনা হয়েছিল। ঠিক আছে, এর মাধ্যম কি ছিল, এবং প্রাথমিক স্তরে মাতৃভাষা এবং উচ্চ স্তরে ইংরেজি ভাষাকে প্রদান করা হয়েছিল। এই যেটা বললাম দেখো, প্রথমে এই যে ভার্নাকুলার,
মানে এই যে একটা পিরামিড টাইপের দেখতে পাচ্ছি, পিরামিডের নিচে যে স্কুল মানে ভিলেজ লেভেলে, সেটা কিন্তু ভার্নাকুলার, মানে আমাদের মাতৃভাষায় মানে এডুকেশন তুমি পাবে, সেটা বলছে। মানে মধ্যস্তরে তুমি এখানে অ্যাংলো এবং ভার্নাকুলার দুটোই তোমাকে পড়তে হবে পারবে। এবং ইউনিভার্সিটি লেভেলে সবসময় উচ্চ এডুকেশন বা উচ্চ শিক্ষা সবসময় তোমরা ইংলিশ পাবে। এই একটা ত্রিস্তরীয় ব্যবস্থা করে দিয়েছিল, সেটা কিন্তু হয়েছিল তোমার উডেন ডিসপ্যাচের মাধ্যমে। এবং তিনটে ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাসায় মানে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে বিশ্ববিদ্যালয়তে বলতে পারছো একটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোই তো হচ্ছে আসল আমাদের এডুকেশন সিস্টেমের ভিত্তি। তো সেইগুলোই তৈরি হয়েছিল এই উডেন ডিসপ্যাচের মাধ্যমে, চার্লস উডের যে ডকুমেন্ট ছিল সেটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা পড়ে নেবে কত সালে হয়েছিল, এর মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এটাই বেসিক্যালি তোমাদের পরীক্ষায় বারবার আসে। আর একটা ছোট্ট একটা যেটা পরীক্ষা আগের বারই দেখলাম, সেটা একটা দেখে নেবে। সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা এসেছিল, এই যে এই কোশ্চেন দেখো, দ্য ভার্নাকুলার স্ট্রাগল, দ্য অমৃতবাজার পত্রিকা, এটা কি, এটা কত সালে হয়েছিল, সেটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাবলিশ হয়েছিল, সেটা কিন্তু পরীক্ষায় জানতে চেয়েছিল। তোমার এটা সিজিএলে জানতে চেয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে। এটা মনে রাখবে 1878 1878-এ লর্ড লিটনের সময়। বেসিক্যালি কি হয়েছিল তোমাদের এখানে, আমাদের খুব মানে চাপিয়ে দিয়েছিল, মানে সেই একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে না, এই যে যেসব মানে স্বাধীন চেতা যেসব নিউজ পেপার ছিল, সেগুলোর উপর রেস্ট্রিকশন এনে দিয়েছে, যে তোমরা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, গভর্নমেন্ট মানে এত বাজে কোনো ক্রিটিসিজম করা যাবে না। সেটাই বলতে চাইছো, ক্রিটিসিজম করা যাবে না, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। সেই সময় তার মধ্যে প্রথম ছিল অমৃতবাজার পত্রিকা, যেটা কি না পরবর্তীকালে ট্রান্সফার করতে টু রেসিস্ট বা এসকেপ করার জন্য এটাকে হয়ে যায় অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, এটা ইংলিশে ট্রান্সফার করে নেওয়া হয়। এটা মনে রাখবে, এটা জাস্ট এত কিছু মনে লাভ নেই, জাস্ট মনে রাখবে যে কত সালে এবং কোন ভাইসরয়ের সময় এই অমৃতবাজার পত্রিকার মানে চেঞ্জেস এসেছিল, বা এটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে ইম্পোজ করা হয়েছিল, সেইটুকুনি পড়তে হবে। ঠিক আছে, আজকে তাহলে বুঝতে পারলে, তাই ক্লাসটা এইটুকুনি রাখলাম। তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে, আশা করি তোমাদের খুব হেল্পফুল হলো ক্লাসটা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।